আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার এই ছেলেগুলো কি করবে? এখন থেকে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? রাসূল কেন বললেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও? এটা কেন বললেন? আপনি যদি 7 বছর থেকে আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার, ওযু করার শিক্ষা তালিম দিবার পারতেন, আর 10 বছর থেকে যদি নামাজ ধরবার পারতেন, আপনার বাচ্চারা আয়ের মতন ঘুরতো না। জোরে কোন কথা ঠিক কিনা? নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजाने माँ बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু ভম ভম করতেছে, ক্লিয়ার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি মনে মনেও করি তাও চলবে, কারণ জিকিরের মালিককে, মনের খবর জানে কে। এই জন্য মনে মনেও যদি জিকির করে তাও আল্লাহর জিকির আদায় হয়ে যাবে। কিন্তু এই দরুদ শরীফটা এটা মনে মনে পড়লে হবে না, কারণ আমাদের নবী কি মনের খবর জানে? জোরে বলেন, আমাদের মনের খবর কি রাসূল জানে? এক কথা বলেন, জানে না? জানে। যখনই দরুদ পড়বেন এখানে একদল ফেরেশতা আছে, আপনি যদি মনে মনে দরুদ পড়েন ফেরেশতারা কি শুনবার পাবে? এই জন্য একটু জোরে বলতে হবে যেন ফেরেশতারা শুনতে পায়। আর আপনাদের এই দরুদটা ফেরেশতারা আল্লাহ নবী রওজা মোবারকে মদিনায় যেন পৌঁছায়া দেয়। সবাই মদিনায় যাওয়ার আশা করে, করে না? কিন্তু সবার ভাগ্যে কি মদিনায় যাওয়া যায়? এই জন্য আমরা যাবার না পারলেও আমাদের দরুদ শরীফগুলো মদিনায় ফেরেশতারা পৌঁছায় দেয়। এই জন্য যখনই দরুদ পড়বো একটু জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝাউপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন এবং মসজিদের উন্নয়ন কল্পে অনেক আদায় করলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনার কি মনে করতেছেন যে আপনি নিজে ইচ্ছা করে এখানে আইছেন? আল্লাহ যদি এখানে না চাইতো আমরা কেউ আসতে পারতাম না। বহু মানুষ তো আশেপাশে হইচই করতেছে, ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা বলেন? রাস্তায় অনেকে ঘুরতেছে, মেলার মধ্যে বসে বসে আড্ডা মারতেছে, কিন্তু তারা কি এখানে আসতে পারছে? একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তারাই কেবল এই জান্নাতের টুকরার মধ্যে বসবার পেরেছেন। এটা আমার কথা না, কথা আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? তাহলে আমরা এখন বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ এই মুহূর্তে আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ করেন না কেন? আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে আমরা এখানে আসতে পারতাম?
আমার সামনে যিনারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, এটাই সৌজন্যবোধ। জি, আসলে আমি যখন জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, তখন আপনাদের উচিত হল হুজুর আপনি কেমন আছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। মুসা নবী, কোন নবী? কিছুক্ষণ পরে আল্লাহ বললেন, মুসা তুমি কেমন আছো? আচ্ছা, মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না? জানার পরে আল্লাহ বললেন, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, তো মুসা নবী চিন্তা করলেন, আল্লাহ যখন আমার খবর চাইলো, আমিও আল্লাহর খবর চাই। তো মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন তো, আল্লাহ কেমন আছে এইটা আল্লাহ কিভাবে উত্তর দিবে? না, আমরা না হয় বললাম আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলবে? আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, শুনবার না দেখবার যদি চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। এটা আবার নাউজুবিল্লাহ হলো কেন? এখন চিন্তা করেন, আল্লাহ আছে আরশে আর ফেরাউন আছে দুনিয়ায়। জোরে কোন কথা, ঠিক না? এখন মুসা নবী কি কোনোদিন আল্লাহর কাছে যাবার পারবে? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একসময় সাহস করে বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। মানে কথা বলতে বলতে এমন মহব্বত হয়ে গেছে, দেখার জন্য বলতেছে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা, লান তাকিত। আল্লাহ বললেন কখনোই কখনোই আমাকে দেখা তোমার সম্ভব না। তাহলে আল্লাহ কেমন আছে দেখবার গেলে তো মুসা আল্লাহর কাছে যাবার পারতেছে না। এই জন্য আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে এজহাব মানে আমরের সিগা, আল্লাহ অর্ডার করতেছেন, ইলা ফেরাউন, কোন দিকে? ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা, মারাত্মক কথা। আপনাদের এই এলাকায় আল্লাহ কেমন আছে? আপনাদের এই গুরুদাসপুরে আল্লাহর খবর কি? এখন না বুঝাই কয় ভালো আছে। আপনাদের মসজিদ কয়তলা হচ্ছে? হ্যাঁ, 2 তলা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কমপ্লিট হয়নি 2 তলা। আসলে 2 তলা মসজিদ যেখানেই হয়েছে, আমি খবর নিয়ে দেখছি 5 ওয়াক্ত নামাজের জন্য হয়নি। 2 তলা মসজিদ অধিকাংশ হয়েছে জুমার নামাজের জন্য। ধরে কোন নামাজের জন্য? জুমার নামাজের জন্য। আপনারা বলেন তো, জুমার নামাজ আল্লাহ নবীকে কখন দিছে? আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি, এই নামাজটা আল্লাহ নবীকে আরশে দিয়েছে, আল্লাহর আরশে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আর জুমার নামাজটা আল্লাহ নবীকে মদিনায় দিয়েছে, দুনিয়াতে দিয়েছে। আজকে আমরা সেই জুমার নামাজের জন্যই দোতলা করতেছি। 5 ওয়াক্ত নামাজ যেদিন দেখবেন আপনাদের এই ঝাউপাড়ায় জুমার নামাজে যত মুসল্লি হয়,
ফজরের নামাজে যদি তত মুসল্লি হয় তাহলে বুঝবেন আল্লাহ ভালো আছে। কথা কয় না? আল্লাহর ভালো থাকা কি, মন্দ থাকা কি, খুবই গুরুত্বপূর্ণ কথা। তখন আল্লাহ কেমন আছে দেখার জন্যে মুসা নবী ফেরাউনের কাছে গেছে। জোরে কারণ কার কাছে গেছে? আল্লাহ কেমন আছে এটা দেখার জন্য। দেখবার যায়, দেখে ফেরাউন চেয়ারে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এইবারে নাউজুবিল্লাহ কোয়া লাগবে, কিন্তু আর কেউ খোলো না, মানে বুঝবার পারেননি। ফেরাউন বলতেছে আনা মানে আমি, রব্বুকুমুল আলা সবচাইতে বড় আল্লাহ। এখন চিন্তা করে দেখেন তো, মুসা নবী কিছু আর ফেরি দেখতেছেন তো। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো, বক্তা ওয়াজ করবে, খালি আমরা শুনে যাব। আপনারা বলেন তো, এই কোরআনকে খালি শুধু শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? এ কথা কন না কেন? শুধু বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন, এই জন্যেই কোরআন দুনিয়াতে আইছে নাকি? শোনাও লাগবে, মানাও লাগবে। কি টাইনিয়ে বলতেছে দেখছেন? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের। কাদের জন্যে? মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে এবং রহমত হিসাবে। যাবতীয় রোগ বলতে আপনারা খালি দৈহিক রোগ বুঝতেছেন? যাবতীয় রোগ, সমস্ত রোগ মুক্তি দিতে পারে আল্লাহর কোরআন। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, কোরআনের ওয়াজ শোনার আগ দিয়ে একটা স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। এই স্লোগান যারা দেয়নি এরা আবু জেহেলের দল করে। কারণ আবু জেহেল শুধু কোরআন শুনিছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আল্লাহর কোরআনকে গ্রহণ করেনি। আপনার কি আবু বক্করের দল করবেন না আবু জেহেলের দল করবেন? তা আবু বক্করের দল করলে জবান যাদের আছে তাদের সবাইকে এই স্লোগান দেওয়া লাগবেই। আর একবার চান্স দিলাম, গলা খাকার দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এই স্লোগান খেয়ে দিবার কথা আপনাকে। আর একজন আবার কঠিন মারেফতের কথা কছে, দিলে দিলে। আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। তাফসির করার আগে আমি একটা ঘটনা বলতেছি। এই মাইকের সাউন্ড ভম ভম করে কে বাবা? তোমাদের মাইক তো ভালো, ভম ভম করলে ওয়াজ হবে। না দূরে দিলে হবে না তো, বক্তার কানও তো কিছু একটা আশা লাগবে, আবার দূরেও দেওয়া লাগবে। আবার শ্রোতাগুলো যারা বসে আছে তারাও ঠিক মতো শোনা লাগবে, ঠিক কিনা বলেন? দূরের মানুষও শোনা লাভ ফিরে। দূরে থাকার কথা নাই তো, কাছে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইসলাম থেকে দূরে থাকা যাবে? কোরআনের মাহফিল থেকে দূরে থাকা যাবে? তাহলে দূরের মানুষকে শোনানো লাভ কি? যারা আমার সামনে বসে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা হবে, মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। সাউন্ড কি বলি আর কি দেয়
কে রে ভাই, যে আমার দিক তাকাতো, বিসমিল্লাহ জানিস? তুই বিসমিল্লাহ কয়ে হাত দে, তো বিসমিল্লাহ কয়ে হাত দে। অজু নাই। অধিকাংশ মাইক আর অপারেটর নামাজই পড়ে না। হ্যাঁ, অধিকাংশই। আমি বলতেছি সাউন্ডটা অ্যাকুরেট করে দাও, অত চিল্লানোরও দরকার নেই, অত আস্তেরও দরকার নেই, মাঝামাঝি দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবর চালি পারবেন? পারবেন না। আমি 2011 সালে প্রথম যখন হজ করবার গেছি, তখন আমার এক সাথী, বুঝলেন, ওই শয়তানক পাথর মারার সময় যে জামরা যারা হজ করছে তারা জানে, শয়তানক পাথর মারার সময় এক পায়ের ওপর ভর দিয়া মুখ দিয়ে সব করে মারতেছে পাথর, মানে এক পায়ের ওপর ভর দিয়ে খুবই জোরে মারতেছে। আমি বললাম, ভাই এত জোরে পাথর মারতেছেন? বলে, হুজুর শয়তানকে জোরে না মারলে লাগবে। আমি বললাম, পাগলা, এখানে শয়তান কোথায়? এটা একটা পিলার করে দিয়েছে, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পাথর মারা। তো কয়, হুজুর আপনি বোঝেন না, যত জোরে মারবো তত জোরে শয়তানকে লাগবে। আমি ওকে বললাম, ভাই আমি শুনলাম আপনি হজ করাতে আসার আগে কয়েকদিন আগে আপনি রেস্ট অফিসে গেছিলেন। আমাকে, হুজুর আপনি কেমনে জানলেন? আমি শুনছি ভাই, আমি এটাও শুনলাম ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন। হুজুর এটা আপনি কেমনে শুনলেন? আমি বললাম, পাগলা, আল্লাহর কোরআনের ফারাইজকে ইচ্ছা মতো যারা বাঁটবে তারা নিজেরাই শয়তান। তো ওই জায়গায় পাথর না মারা তুই মার, ওই পাথরটা ওটি না মারা তোর বুকের উপর মারত। তার মানে কি বুঝতেছেন? যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহু আকবার বলবার পারবি না। এত সোজা না। কারণ শয়তানকে তাড়ানোর 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে তাকবীর। আল্লাহ নিজেই নবীকে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহর তাকবীর দেওয়ার কথা নবীকে আল্লাহ বলেছেন। তাহলে নবীর উম্মত হইয়া কোরআন শরীফ শুনে আপনাকে তাকবীর মুখত আসে না? দেখি শয়তানক তাড়ানোর একটা তাকবীর দেওয়া লাগবে, এলাকা থেকে যেন শয়তান সরে যায়। পারবে না ভাইজান? গলা খাকারে দিলে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কি ঠান্ডা! হ্যাঁ, একটু গুরুত্ব দিয়ে শোনেন। সে আল্লাহর ওলির নাম ছিল হযরত বাইজিদ বোস্তামি। জোরে বলেন, নাম কি? ও যে আপনারা বললেন যে ঘরে ঘরে জ্বালো, সেই জন্য বলতেছি। আর একজন বলছে দিলের মধ্যে জ্বালো। 2 জনেরটাই ঠিক হয়নি। এই কোরআন আসলে জাগা মতো জ্বলান লাগবে, জাগা মতো, যেটি জ্বললে সব জায়গায় আলো আসবে। যে জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বললে সব জায়গায় আলো চলে আসবে, তেমন একটা জায়গা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের মাহফিলের মধ্যে বক্তারা কোরআনের ওয়াজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কোরআন অনুযায়ী চলবার পারতেছে না। জোরে কান কথা ঠিক কিনা? কারণ কি? জায়গা মতো যায়নি। তো বাইজিদ বোস্তামি তার দরবার শরীফের মধ্যে এসে দেখে কতকগুলা মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
যে বাইজিদ বোস্তামি বললেন এই নাউজুবিল্লাহ জিকির করার কারণ, তোমরা জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির না করে এই নাউজুবিল্লাহ জিকির করার কারণ কি? তখন মুরিদগুলো বলতেছে হুজুর আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ বলবেন। তো বাইজিদ বোস্তামি বলতেছে ঘটনা কি? বলে ঘটনা হলো বাগদাদ শহরের উত্তর সাইডে, বাগদাদ শহরের কোন সাইডে? উত্তর সাইডে 17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের লোভে পড়ে হাজার হাজার যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে। এই জন্যে আমরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন তোমরা শুধু না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি নাউজুবিল্লাহ জিকির করো, ওই জিকির দিয়ে ওই খারাপ মেয়ের কাছ থেকে যুবকদের তোমরা বাঁচাবার পারবা না। কারণ এই নাউজুবিল্লাহ জাগা মতো দেওয়া লাগবে। কোন মতো? দাঁড়ায় পেশাব করতেছে, ওটা দেখে মসজিদের মধ্যে গিয়ে বলতেছে নাউজুবিল্লাহ। এখনকার ছেলেগুলো দাঁড়ায় পেশাব করে। আর একজন মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ। আসলেই তাই ভাই, কি যুগ পড়লো রে, এখনকার ছেলের আর বসে না। যত লোক শোনে দাঁড়ায় পেশাব করে সবাই নাউজুবিল্লাহ কয়। আপনারা বলেন তো এই ছেলে বসবে? যেখানে পেশাব করতেছে আপনি আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি পিছনে গিয়ে যদি ওই ছেলের পিছনে গিয়ে যদি বলেন নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো জাগা মতো নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? কাম করতেছে কোন জায়গায়? বাগদাদ শহরের উত্তর এলাকায়। আর এরা দরবারে বসে নাউজুবিল্লাহর জিকির করতেছে। বাইজিদ বোস্তামি বললেন এই পীরের দরবারে নাউজুবিল্লাহ জিকির দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাতে পারবা না। মুরিদগুলা বলে হুজুর তাহলে বাঁচবে কেমনি? বাইজিদ বোস্তামি বলতেছেন একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যেতে হবে। একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যাওয়া লাগবে। তো মুরিদেরা বলতেছে না হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? ভালো মানুষ কোনোদিন সিআই মিলর দাঁড়ায়? ভালো মানুষ কোনোদিন এমপি দাঁড়ায়? কতগুলো লোক বলে ভালো মানুষ রাজনীতি করে না। এরকম কিছু লোক আছে না নাই? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। আপনারা বলেন তো নামাজি যদি বেনামাজির সাথে বন্ধুত্ব না করে ওকে নামাজি বানানো যাবে? হালাল খোর যদি সুদারুর সাথে বন্ধুত্ব না করে ওকে সুদ মুক্ত করা যাবে? একজন সহজ শহর মানুষ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না করলে তো অক ভালো করা যাবে না। তাহলে কাউকে ভালো করার জন্যে খারাপের সাথে মিশা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আর যদি মনে করে ওই খারাপ ওর দিকে আমি যাবো না, ওই দিন দিন আরো খারাপ হবে। বাইজিদ বোস্তামি বললেন কেউ যদি ওই খারাপ মেয়েটার কাছে না যায় তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে নাউজুবিল্লাহ হুজুর, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যদি ওই খারাপ মেয়েটার কাছে যান দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে খারাপ বলবে। আল্লাহর ওলি বাইজিদ বললেন আমি ওই খারাপ মেয়েটার কাছে একলা একলা যাব না, আমার সঙ্গে দুইটা পাওয়ার নিয়ে যাব। দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। একটা পাওয়ারের নাম হচ্ছে জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? কি পাওয়ার? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি ফায়সা কাছ থেকে বাঁচায় দিতে। তাহলে আপনাকে এই
ঝাউপাড়া মসজিদে কারা নামাজ পড়ে? না হাত তুলবার বলতেছি না, অধিকাংশই মুরব্বীরা নামাজ পড়ে, যুবকেরা বাইরে আড্ডা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকেরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, জুমার দিনে। তাদেরকে নামাজ পড়ার সাইজ কিরকম জানেন? সবার শেষে আসবে আর সবার আগে যাবে। আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? খুতবা শোনা। জুমার নামাজের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের ফরজ হলো আজান হওয়ার সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দেওয়া। আপনার বলেন তো আমি যে আয়াত পড়লাম এটা কার আয়াত? এ কথা কন না কেন? কিসের আয়াত? আর কোরআনের আয়াত মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ, সঙ্গে সঙ্গে হাঁটাও না, দৌড়ানো না, মাঝখানে একে রিফ্লেক্ট করতে করতে মসজিদে আসা লাগবে আজান হওয়ার সাথে সাথে। আর যারা সবার শেষে এসে আগে যায় এরা কি? শয়তানের খালাতো ভাই। আল্লাহ ঠেকাও পড়েনি ওদের নামাজ নেওয়া। আল্লাহ কয় এরা তো নামাজ পড়বার আসে না, এরা আমার সাথে ঠাট্টা করবার আসে। আপনারা বলেন তো মসজিদে নামাজ পড়ার নামে যারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে এরা কি? খালি শয়তান বললে হবে? শয়তান 6 লক্ষ বছর আল্লাহ সেজদা করছে, 6 লক্ষ বছর। আপনারা বলেন তো ভাই, শয়তানের আগে শয়তান কি আছিল? ফেরেশতা শয়তান ছিল না। যখন আল্লাহ বলল উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো না, যখন আল্লাহ বলল আদমকে সেজদা করো তখন সব ফেরেশতা আদমকে সেজদা করলো, কিন্তু শয়তানকে সেজদা করতে নিষেধ কে করলো? না, তখন তো শয়তান হয়নি রে বারে। শয়তান হসে সেজদা না করার কারণে। তো অক সেজদা করবার নিষেধ করলো কোন শয়তান? ইবলিস তো পরে হলে আর বোঝে না কেন? আমি আজকে কি বলতেছি গুরুত্বপূর্ণ শোনাবো আপনাকে। এই যে পিছন থেকে এক ভাই বলছে ঠিক কথা। কে রে ভাই? কে রে? যারা জুমার দিনের শেষে এসে আগে যায় এরা কি? কথা কন না কেন? এদের অহংকার না? কি মুশান! সবার শেষে পুরাতন স্যান্ডেল পাও দিয়ে আসবি, নতুনের কাছে থুবি। সবার আগে বার হয়ে নতুন পাও দিয়ে যাবি, ধরা পড়লে কই বদল হসে ভাই, তোর চাপাত লাগতেন দরকার। বদলের সাইজ নাই। আজ কোনোদিন আমরা দেখলাম না যে কেউ নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেল। এটা আমরা কোনোদিনও দেখিনি। যতদিন দেখছি পুরাতন থুয়ে নতুন পাওয়ার দিয়ে গেছে। আল্লাহ আলী বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে আমি একলা যাব না, আমি যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। তাহলে একটা প্রতিটা খারাপ মেয়ের কাছে যদি কোরআন নিয়ে যাওয়া লাগে, তার মানে শুধু কোরআনের মাহফিলে রাখলে হবে না। বাংলাদেশের সবচাইতে বর্তমানে খারাপ জায়গা সংসদ হয়েছিল, যে সংসদে মমতাজের মতন গায়িকা ঢুকছিল। ধরে কোন কথা ঠিক না? যে সংসদে শুধু হিংসার ঘৃণা। বেগম খালেদা জিয়া যে কত বড় ভালো মানুষ
তার মৃত্যুর পরে জানাজায় প্রমাণ হয়ে গেছে, অথচ ওই ভালো মেয়েটাকে নিয়ে খালি সংসদের মধ্যে ঝগড়া করেছে। জোরে কোন কথাটি কথা কন না কেন ভাইজান? ওটা সংসদ ছিল, ওটা মনে হয় আড্ডা খানা। জোরে কোন কি খানা? যার প্রতি মিনিটে 47,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে, আর সেখানে 5 মিনিট ধরে মমতাজ পাগলি গান গায়। তাহলে কত কি হচ্ছে ওটি? আপনারা কি মনে করতেছেন? এই জন্যে ঘরে ঘরে না জ্বলে জাগা মতো একবার সব দেখা হলো শেষ। আগামীতে একটা বারের জন্য আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আপনার এক বিএনপির এক ভাই আমাকে বলতে যে হুজুর আপনার ওয়াজ আছে যে সংসদে কোরআনের কথা কন। আমি কলাম কেড়ে পাগলা, তুমি কি সত্যি বিএনপি করো? তো হয় হুজুর আমি করি। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, হত্যা করার পরে তার কাছে একটা ব্রিফকেস ছিল। ওই ব্রিফকেসটা তার দেহের রক্ত দিয়ে মেখে গেল। ওই ব্রিফকেসটা চিটাগাং থেকে ঢাকায় নিয়ে এসে যখন খোলার পরে ব্যাংকের কোনো চেক পায়নি, কোনো ডলার পায়নি। ওই ব্রিফকেস খুলে 2টা জিনিস পাওয়া গেছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএনপির প্রতিষ্ঠাতা এমনি শহীদ জিয়া কলিজার মধ্যে ঢোকে নাই, কারণ তার আমল আখলাক ছিল হযরত উমর ফারুকের মতো। জোরে কোন কথাটি কথা বলেন না কেন? আহা, আর ওনার বউকে কি বলে? দেশ মাতা। মাকে এরা জাতা ডাক মনে করছেন? আপনার বলেন তো, খালেদা জিয়া যতদিন ক্ষমতার চেয়ারে ছিল কোন আলেমের হাতে দড়ি লাগিছে? এ কথা সত্যি কথা কর না কেন লাগিছে? আল্লাহর বান্দার এখানে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আর যাই করেন, আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, এই কোরআন বাস্তবে গ্রহণ করার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পরদিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে ডান কান্দে জায়নামাজ আর ডান বুকের উপরে আল্লাহর কোরআন। সোনালো বলেন, আপনারা কোনোদিন এই কান্দের উপর জায়নামাজ থুয়ে এ কোরআন শরীফ এভাবে ধরছেন? কেবা মুরব্বী, এবা মুরব্বী, না যাক 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 যাক, এলা মুরব্বী মানুষের ওয়াজ শুনো না শোনাই ভালো। কারণ ওনারা হচ্ছেন সেই যুগের মানুষ যেই যুগে বাংলাদেশে মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, পাপ করার কোনো সুযোগই পায়নি। এ কথা কর না খান। আমি যাদেরকে ওয়াজ শোনাবার চাচ্ছি আজকে, তারা এই মুরব্বী না। কারণ আমার মতন মুরব্বী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে তোর বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যা। তাই বুড়া মানুষের দিন শেষ, এখন যুবকদের বাংলাদেশ। জোরে কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এলে বুড়া থুড়া ভাঙ্গা চুরা ওয়াজ না শুনলেও জান্নাতে যাবে। আপনি কি মনে করছেন এইগুলো মানুষ সত্যের যুগের মানুষ? যেই যুগে কোনো মিথ্যা কথা বাংলাদেশে ছিল না, সেই সময় এরা জন্ম নিয়েছে। এরা সিজার করে জন্ম হয়নি রে। এরা বড় কষ্ট পায় জন্ম হচ্ছে। জানেন আপনারা, আমার দাদি আমারে করেছে, তোকে যখন টাঙায় বাড়ি করি ভাই, তোর মাথা এত বড় হয়েছিল, মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে থাবড়ে থাবড়ে তোর মাথা গোল করছে। তো এই জন্য 2-1টা মুরব্বী মানুষ যদি উঠে যায় যায়, কিন্তু জুয়ান একটা ওটা চলবে না। ও যদি কোনো যুবক ওঠো, আজকে কোরআন দা বান মারবো, বান মারা বোঝেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান কান্দে জায়নামাজ, ডান বুকের উপর আল্লাহর কোরআন।
রে মুসলমানের সন্তানেরা, এই কোরআনটা একটাবার ধরো। এই কোরআনটা ধরে একটু বুকের সঙ্গে লাগায়া, তুমি যত বড় কষ্টে থাকো না কেন, তোমার যত টেনশন থাক না কেন, খালি বুকের সঙ্গে কোরআনটা ধরে চোখ বন্ধ করে দাও। আল্লাহ 5 মিনিটের মধ্যে তোমার সব কষ্ট দূর করে দিবে। কারণ এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআন কার? মসজিদ কার? মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। মসজিদ আল্লাহর ঘর হলেও আল্লাহ হেফাজত করবে না। মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজরের আযান দিবে, এশার থেকে মাইক নেই। আপনার বলেন তো, এই ঝাউ পড়ার কোনো লোক আল্লাহর দোষ দিবি? ঘর কার? মুয়াজ্জিনের ঘর। ঘর কার? তাহলে মাইক লিয়ে গেল, আল্লাহ কি করলো? আবার কি কয় দিনের বেলা? তার মানে বোঝা গেল মসজিদের দায়িত্ব আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েছে, মসজিদের দায়িত্ব মুসল্লিদের দিয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডান কান্দে যায় নামাজ, ডান বুকের উপরে কোরআন নিয়ে বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়েটার এলাকায় গেছে, যত খারাপ যুবক ছিল সবাই বাইজিদকে দেখেই বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু এই খারাপ জায়গায় আল্লাহর ওলি কেন? এই খারাপ জায়গা তো আমরা থাকার কথা। এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি জানালো? অনেকে বলে হুজুর আপনারা কেন সংসদে যাওয়ার চান? আপনার মসজিদ লিয়ে থাকেন হুজুর, আপনারা মাদ্রাসা লিয়ে থাকেন হুজুর, আপনারা ওয়াজ লিয়ে থাকেন হুজুর, ওয়াজ করবেন, নামাজ পড়াবেন, জানাজা করবেন, এইগুলোর মধ্যে আপনারা থাকেন, আপনারা আবার ওই জায়গায় যাওয়ার চান কেন? নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামিকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত যুবক বলে নাউজুবিল্লাহ। এই ভালো মানুষটা যখন খারাপ জায়গায় আইছে, এই জায়গায় আল্লাহর গজব আসবে। জোরে কোন কি আসবে? কারণ ভালো মানুষ খারাপ জায়গায়, আল্লাহর গজব আসতে পারে, এই ভয়ে যুবকেরা সব চলে গেছে। কিন্তু একজন যুবক খুব চালাক, সেই যুবকটা চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গায় কেন আসলো, এটা আমাকে তদন্ত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? ওই যুবকটা, যেই যুবকটা খুব চালাক, ওই যুবকটা, যে মেয়েটা ঘরের মধ্যে থাকে, ঘরের বাহিরের দেওয়ালের এক কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কি ঘরে। বাইজিদ বোস্তামি কান্দে যায় না, আমার ডান বুকে কোরআন শরীফ নিয়ে ওই ঘরের দরজা দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি খারাপ জায়গায় আইছেন, এই জায়গায় কোনোদিন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কোনোদিন আসে না। আপনি মনে হয় দরজা ভুল করছেন, আপনি মসজিদ বাদ দিয়ে একটা পতিতার ঘরের দরজায় কেন আইছেন? মেয়েটা বলতেছে, হুজুর আপনি মনে হয় ভুল করেছেন। তার মানে বোঝা গেল যত খারাপ মেয়ে হোক না কেন, তারা হুজুরদের সম্মান করে। সুবহানাল্লাহ। আমি আমার গ্রামে গেছি অনেক দিন পর, তো গ্রামে যাই দেখি একটাও মেয়ে নেই। আগে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, একটা মেয়েও রাস্তার নাই। তাই এক ছেলেকে বললাম, কে রে আমাদের গ্রামের মেয়েরা এত পর্দানিশী হয়ে গেছে? তোর না হুজুর, ওরা আপনাকে দেখবার পাচ্ছে, দেখবার পেয়ে সব বাড়ির মধ্যে ঢুকছে। আগে যা আসছিল তার চাইতে আরও খারাপ। খালি দেখিছে, দেখে আসে খবর দিছে, এই বদরুল রশিদ কিন্তু আসতেছে রে। ওই সতর্ক করি যে সব মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, রাস্তাতে একটাও নাই। তখন আমি বুকত খাবার দিয়ে বললাম, আল্লাহ আমি একটা মরদ মানুষ, আল্লাহ
আমি একটা পুরুষ, আমাকে দেখলে মেয়েরা ভয়ে ঘরের মধ্যে যায়। আর যাদের দেখলে মেয়েরা বেড়া ঘরে, এরা পুরুষত্ব অর্জন করেনি, এরা হলো হিজড়ার জাত। জোরে কারণ কিসের জাত? কিন্তু আমার কষ্ট লাগলো যে আমার মতন হুজুরের সামনে যদি কোনো বেপর্দা নারী পড়ে, আমি কিন্তু একটা বারের জন্য তাকাবো না। আমার মতন হুজুরের সামনে যদি একটা বেপর্দা নারী পড়ে, আমি একটা বড় মেয়ের দিকে তাকাবো না। কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি প্রকৃত মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে। একজন মুমিন কোনোদিন পর নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। আর বাড়িতে যখন আসবে তখন নজর যাবে বইয়ের দিকে। সুবহানাল্লাহ রাখেন। আপনারা বলেন তো, রাস্তার কোনো মেয়েকে যদি কোনো পুরুষ না দেখে আর বাড়িতে এসে যদি তার বইয়ের দিকে তাকায়, তাহলে বইয়ের উপরে মহব্বত বেশি হবে না কম হবে? কেন বেশি হবে? কাকু দেখেন আর মনে করবি আল্লাহ আমাকে কী দিছে রে, আল্লাহ আমাকে এটা কী দিছে রে, মানে একটাও দেখেনি, খালি বউ দেখে। আর যারা সবগুলা কি দেখে, এটা কার বউ রে, এটা কার বেটি রে, হিরি এটা কি রে, এগুলো সব দেখে আসে বাইর এসে বইয়ের দিকে তাকালে এটা একটা বউ হলো। মানে রাস্তায় বেপর্দা পরিমণিদের দেখে বাড়ির মধ্যে ঢুকে নিজের বইয়ের দিকে আর ভালো লাগে না। এই জন্য আল্লাহর কোরআনের আইন যখন সমাজের মধ্যে চালু হবে, আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা যারা বসে আছেন পর্দায় শোনেন, আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, এই কোরআন যখন সংসদের মধ্যে যাবে, তখন নারীদেরকে কেমন ভাবে চলতে হবে, চলার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, মা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতে যে হুজুর, আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি মসজিদের দরজা মনে করে পতিতার ঘরের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়ে কয়, না রে, ই যখন আমার ঘন্টার রেট শুনবার চাই, ই তো ঢপা হুজুর। হুজুর এখন কি হুজুর? আজকে আমাদের বাংলাদেশে কিছু ঢপা হুজুর আছে না নাই? মাথার পাগড়ি, টুপি, মুকুট, দাড়ি, অথচ বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো ঢপা হুজুর। এরা কিন্তু হুজুর না, এরা হলো মুনাফিকের দল। আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধানকে যারা গ্রহণ করতে চায়, ওরা যত বড়ই হুজুর সাজুক, ওরা আসলেই হুজুর হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন মিয়া, কথা বলেন। সিনেমাতে, আগেকার সিনেমা দেখেননি? হুমায়ুন ফরিদি মাথার টুপি, মুকুট, দাড়ি, জুব্বা গাউত দিয়ে ভিলেন হুমায়ুন ফরিদির মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা গাউত দিয়ে রাস্তা দিয়ে যায়, আর মেয়ে মানুষের দিকে চোখ মারে। আরে শোনেন, কথার আগে শোনেন। বাংলাদেশের যারা নাট্যকার, যারা সিনেমা তৈরি করে, তারা ভিলেনের পাট দেয় টুপিওয়ালা দাড়িওয়ালাকে, আর নায়কের পাট দেয় যার দাড়ি নাই, টুপি নাই। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? এখন হুমায়ুন ফরিদি, সাদেক বাচ্চু, এরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে মেয়ে মানুষক চাপা ধরে, সিনেমার মধ্যে তালি দেয়, দেখছি হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর। ওই আসলে হুজুর, ওই হুজুর সাজিছে পাগলা। আজকে বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনকে গ্রহণ করার দল করে, বুঝবেন এরা আসলে হুজুর না, এরা হলো হুজুর সাজা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মেয়েটা মনে মনে চিন্তা করে, আমি মনে করেছিলাম আল্লাহর ওলি, মাথায় টুপি, মুখে দাড়ি। এরপরে যখন ঘন্টার রেট শুনবার চাই,
তখন বলতেছে প্রতি ঘন্টা 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই কইছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে যুবক লুকে আসছিল তদন্ত করার জন্য কি করে আসছিল, লুকে আসছিল, ওই মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে যুবকদের বলতেছে ভাই আমরা 1 ঘন্টাই পারি না রে, আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে। হুজুরে কেন পাওয়ার, এজরে কারণ পাওয়ার। এখন হুজুরা যদি 2 বিয়ার কথা কয়, 3 বিয়ার কথা কয়, 4 বিয়ার কথা কয়, তখন মেয়েরা কিন্তু নাক ছিটকায়। কারণ হুজুরা ওভার ডিউটি করবার পারে না, হুজুরা হালাল ভাবে বিয়া করবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? হুজুরদের পাওয়ার হওয়ার পিছনে কারণ হলো, আপনাকে এলাকায় প্রাইমারি আছে না নাই, হাফেজি মাদ্রাসা আছে না নাই? আপনি সকালবেলা হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরদের পাওয়ার কেন হয়েছে। এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে, এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে, অজু করে। এরা শুধু অজুই করে না, এরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। যেই বাচ্চা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি লাই, অজু করে কোরআন পড়ে। যেই বাচ্চা জীবনে স্কিন ফুল প্যান্ট পরে না, পায়জামা পরে, ঢিলা ঢালা পোশাক পরে, বলেন তো ওই বাচ্চার পাওয়ার দিন দিন বাড়বি না কমবি? আর প্রাইমারিতে গিয়ে দেখেন প্রাইমারির বাচ্চারা খাড়া হয়ে পেশাব করে। খাড়া হয়ে পেশাব করলে কোনোদিন পেশাব পুরোপুরি নিংড়ে না। পেশাব যখন মনে করে শেষ হয়ে গেছে, এরপরও আরও 4 ফোঁটা পেশাব বের হয়। এখন বলেন তো ও তো সেন্টার লোক, কিন্তু এই 4 ফোঁটা পেশাব কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে দিনে যদি 4 বার করে, 4 4 4 16 ফোঁটা। এই 16 ফোঁটা পেশাব শুকা যায়। এক সময় শুকা গেলে কিন্তু জীবাণু মরে না। পেশাব যত শুকায় জীবাণু তত তাজা হয়। ও যখন বড় হয় তখন আবার স্কিন প্যান্ট ফুল প্যান্ট পরে, ওই জায়গায় যে বাতাস পাবে সেই বাতাস পাওয়ার কোনো সুযোগ নাই। টাইট টাইট পোশাক পরার কারণে এরাই কিন্তু দুর্বল হয়ে যায়। যুবক বলতে যে হুজুরের পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার সময় নিয়ে ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে ডান কান্দের জায়নামাজ এক টানে বিছায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। কি বুঝলেন? যদি আল্লাহর কাছে কিছু পাবার চান, আল্লাহর কাছে যদি কিছু পাবার চান, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চান। আমরা আল্লাহর কাছে যদি পাওয়ার চাই, তাহলে 2টা জিনিস আমাদের লাগবে। 1 নম্বর ধৈর্য, আর 2 নম্বর নামাজ। এক কথা হলো ধৈর্যের সহিত নামাজ। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার সব কাজে আমাদের কম বেশি ধৈর্য আছে, কিন্তু একটা কাজে আমাদের ধৈর্য কম। সেটা কোন কাম? আমার এলাকার এক মানুষ আলুর বাগুর বান্ধিচ্ছে, বুঝলেন, উপর হয়ে একের ওই মুড়া ধরিছে, কোদাল দেয়া এরকম মাটি তুলে উপর হয়ে। আমি দেখলাম একটা বাগুর বাঁধতে কমপক্ষে 25 মিনিট লাগলো। 25 মিনিটের মধ্যে ওই মাজা খাড়া করেনি, উপর হয়ে আছে। ওই লোকটা জোহরে নামাজ পড়বার আসে রুকুত, খালি মানে রুকুত যাই। তাহলে দুনিয়ার কাজের তুমি 25 মিনিট পর্যন্ত রুকু দিলে, আর মসজিদের মধ্যে গিয়ে তুমি 3 বার সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম সুন্দর করে পড়া রুকু দেওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কি কথা? যারা জমির ধান রয় দেখবেন আটি এরকম দিয়ে খসখস করে ধান রয় না, ও যে উপর হসে, উপর হয়ে এক পায়ে না তোলা পর্যন্ত ওই মাথা খাড়া করে না। এই জন্য আল্লাহ বললেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। এই মসজিদ হলো নামাজের জন্যে। জোরে বলেন কিসের জন্যে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের উন্নতি কল্পে মাহফিল মানে শুধু মসজিদ দোতলা করা নয়,
মসজিদের উন্নতি করার মাহফিল হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। আমার কথা কি আপনার ঠিক মতো শুনবার পাচ্ছেন? মাইকের সাউন্ডটা আমার ভালো লাগতেছে না, কেমন যেন স্যান 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 করতেছে। কে রে ভাই, আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন? বাইজিদ বোস্তামি ওই ঘরের ভিতরে জায়নামাজ বিছাইছে। আপনার বলেন তো ঘরটা কিসের ঘর? পতিতার ঘরের মধ্যে কি বিছাইছে? নিচের মাটি নাপাক হতে পারে, কিন্তু যখন জায়নামাজ বিছাইবে তখন জায়নামাজের উপরে কিন্তু আর নাপাকি থাকে না। সুবহানাল্লাহ কর না কেন? বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাই 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। এই ছেলেরা, তোরা ঘুরিস করে, তোরকে মাও যদি ভালো হয় তোরা ঘুরতে পারবি না। কারণ যে মা পেটে বাচ্চা নিয়ে গোটা ঝাউপাড়া ঘুরিছে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোনো জায়গা স্থির হয়ে বসতে পারবে না। কারণ ওই মায়ের পেটের মধ্যেই ঘোরনি শিখছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার বাবা। ভালো একটা বাপ দিয়া সন্তান ভালো হবে না। কারণ বাপের কি দায়িত্ব? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। বুঝতে পারছেন? আনন্দে মাতিয়া, সাগর মানে কে যায়? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পেটের বাচ্চার যখন 5 মাস বয়স, এমন সময় মা রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দিবার যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিচ্ছে। এ যে বাইরে হইচই করতেছে, আপনার বলেন তো এরা কি মাটি ফেটা জন্ম লিছে? এ কথা কন না কেন? এখন রাত কয়টা বাজে? 12:15 বাজতেছে। এই 12:15টার সময় আপনার ছেলেগুলো বাহিরে ঘুরতেছে। আমরা গ্রামগঞ্জের মানুষ, সন্ধ্যার সময় মেয়ে মানুষ দেখবেন ঘোড়া হাঁস মুরগি উঠলো কিনা, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে আমার মুরগি হাঁস ঘোড়াত উঠলো কিনা। পুরুষ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখতেছে গরু ছাগল উঠলো কিনা। তাহলে সন্ধ্যার সময় মুরগি হাঁস যদি আপনি ঘোড়ায় দেখেন, সন্ধ্যার সময় গোয়াল ঘরে যদি গরু ছাগল খুঁজতে পারেন, তাহলে এত রাত হয়ে গেল, আপনার বাচ্চারা কোথায় কি করতেছে বাবা হিসাবে আপনার খোঁজা নেওয়া দরকার আছে না নাই? এ কথা বল না কেন? আপনি মুরগি হাঁসের দাম বুঝলেন, আপনি গরু ছাগলের দাম বুঝলেন, আর এরকে দাম বুঝলেন না? আপনি কেমন বাপ? আপনি কি মনে করেছেন আপনি একলাই ওয়াজ শুনে নামাজ পড়ে জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচতে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঝাউপাড়ার মাহফিল কমিটির লোকজন কোথায়? এই বাচ্চাগুলো সাইজ করেন, এরা চিল্লাতে চিল্লাতে আবার কাছে আছে। আর আমার মায়ের কথা শোনা যায় কে? এখানেই করছে রেখে, মায়েরা এখানেই করছে। শোনেন মা, শোনেন, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা,
জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। ফাতেমার সিগনেচার ছাড়া একটা নারীও জান্নাতে যাওয়ার পারবে না, একটা নারীও পারবে না। এই চিল্লি করে নারী ফাতেমার সিগনেচার দিবি? আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার এই ছেলেগুলো কি করবে? এখন থেকে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? রাসূল কেন বললেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও? এটা কেন বললেন? আপনি যদি 7 বছর থেকে আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার, ওযু করার শিক্ষা তালিম দিবার পারতেন, আর 10 বছর থেকে যদি নামাজ ধরবার পারতেন, আপনার বাচ্চারা আইয়ের মতন ঘুরতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আফসোস হচ্ছে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মায়েরা শোনেন, বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজতের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে দোয়া করতেছেন। আপনার বলেন তো, নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়ার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু দোয়া, জানেন আপনারা? সূরা ফাতিহা কি? বাইজিদ বোস্তামি সূরা ফাতিহার মধ্যে দোয়া পড়তেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি যে মেয়েটার ঘরে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের শত শত যুবক ভালো হয়ে যাবে। আমি ইচ্ছা করলে একটা যুবককে ধরে বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যায়ও না। আমি একটারে বলতে আর একটা ঢুকে পড়তো। এই শত শত যুবকদেরকে আমি ভালো করতে পারতাম না। এই জন্য শত শত যুবকের কাছে আমি বাইজিদ যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয়ে যায়, বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। সমস্ত নারীদের মধ্যে যিনি হেড, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন। ফাতেমার চোখের পানি বয়ে, গাল বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়ে গেল, নবী আমার ওই পানিটা মাটির না ফাইলা দিয়া নবীর চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, মারে মা, তুই এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, দুনিয়াতে এমন একটা গরিবের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন বাবা। সকালবেলা যদি খাবার থাকে, রাতের বেলা খাবার থাকে না।